বাট না বুঝে কথা বলি না, আমি বুঝে কথা বলি। যেখানে কোথাও আমি জানি কোথায় চুপ করে থাকতে হবে, আমি জানি কোথায় কথা বলা উচিত। আমার বুদ্ধি অনুসারে আমার যখন মনে হয় আমার কথা বলা উচিত তখন আমি কথা বলি, যখন থেমে যাওয়া উচিত তখন থেমে থাকি। আমি অলরেডি দাঁড়িয়েছি তার পাশে, আমি ওটা আপনি আমি তার পাশে দাঁড়িয়েছি এবং অভিনয় শিল্পী ছিলাম না। আমি 2-3টা কাজ করেছি, পরে দেখেছি দিস ইজ নট মাই কাপ অফ টি। যেই পরিমাণ ডেডিকেশন, যেই পরিমাণ সময় দেওয়া লাগে ওইটা আমি পারবো না, বিকজ যেহেতু আমি অন্যান্য অনেক কাজ করি। আমি আমার কলেজ স্কুল লাইফে গিয়েছি পিকনিকে, আমি আমার কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত আমি জীবনে কোনো পিকনিকে যেতে পারিনি। আমার আজীবন কোনো না কোনো কাজ ছিল, বড় বড় কাজ থাকতো, আমি কখনো অ্যাটেন্ড করতে পারিনি একটা, নট আ সিঙ্গেল ওয়ান। মানে থাকে না কালচারাল প্রোগ্রাম থাকে, তারপরে পিকনিক থাকে, একটা তো অ্যাটেন্ড করতে পারিনি। সো ভালো লাগে যখন স্টুডেন্টের সাথে আসি, কথা বলি, ভালো লাগে। আমার স্টুডেন্ট লাইফ খুব কী বলবো, খুব সংগ্রামী ছিল, খুব সারাক্ষণ বিজি থাকতাম। না পড়াশোনা না, পড়াশোনা তো মনে করি পড়াশোনা করে মানুষ একটা জায়গা পর্যন্ত যেতে পারে। পড়াশোনা করেছি পাশ করার জন্য, যাতে একটা আমার ডিগ্রি থাকে। বাট পড়াশোনার পাশাপাশি যে ডিসিপ্লিনটা থাকা, পড়াশোনার পাশাপাশি মানুষের সাথে কীভাবে মিশতে হবে, আমার পিয়ার গ্রুপটা তৈরি করতে হবে, আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই, আমি কোন কোন সেক্টরে কাজ করতে চাই, এগুলো ডিসাইড করা। পড়াশোনা তো একটা ছোট একটা পার্ট ছিল। তার মানে কি ছোটবেলা থেকেই খুব প্রতিবাদী ছিলেন? প্রতিবাদী ছোটবেলা থেকেই ছিলাম, ছোটবেলা থেকে সাহসীও ছিলাম, প্রতিবাদীও ছিলাম। আমি এখনও আমি যদি দেখি কোথাও অন্যায় আমি কথা বলি, সেক্ষেত্রে আমার সমস্যা হলেও আমি কথা বলি, বাট না বুঝে কথা বলি না, আমি বুঝে কথা বলি। যেখানে কোথাও আমি জানি কোথায় চুপ করে থাকতে হবে, আমি জানি কোথায় কথা বলা উচিত। আমার বুদ্ধি অনুসারে আমার যখন মনে হয় আমার কথা বলা উচিত তখন আমি কথা বলি, যখন থেমে যাওয়া উচিত তখন থেমে থাকি। অন্যায় প্রতিবাদ করলে যে অন্যায় করছে সেরকম তো একটা ব্যাপার থাকেই, তাই না? আবার অন্যায়ের প্রতিবাদ করলেও মাঝে মাঝে আমাদেরও অনেক প্রবলেমের শিকার হতে হয়। ওই জায়গাগুলো থেকে আপনি কীভাবে স্মার্টলি ডিল করবেন, দ্যাটস লাইফ। আপনি যদি এই জায়গাটা ডিল করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল। শি ইজ লাইক মাই ইয়াঙ্গার সিস্টার, সাচ আ ট্যালেন্টেড পারসন। আমি বলবো, আমি সবসময় আমার আমি আগে আমার ইন্টারভিউতেও বলেছি, আমাদের এখানে যতগুলা নায়িকা আছে বা যারা অভিনেত্রী আছে তাদের মধ্যে আমার সবচেয়ে বেশি ট্যালেন্টেড লাগে নুসরাত ফারিয়াকে। নট বিকজ অফ হার অ্যাক্টিং, দ্য ওয়ে শি কমিউনিকেটস, দ্য ওয়ে শি প্রেজেন্ট হারসেলফ অলওয়েজ, নট অনলি হিয়ার বাট অলসো অ্যাব্রোড। সো ওখান থেকে ও বলেছে ডেফিনেটলি খুব ভালো তো লেগেছে। তার এই বিপদের পাশে বা এই সমস্যার আমি অলরেডি দাঁড়িয়েছি তার পাশে, আমি ওটা আমি তার পাশে দাঁড়িয়েছি এবং শুধু সে না, আমাদের মিডিয়ার যে কোনো, আমি যদি বলি আমি লয়ার তো পরে হয়েছে, একটা বয়সের পর এসে অনেক পরীক্ষা দিয়ে লয়ার হয়েছি, বাট আমি মিডিয়াতে কাজ করি অনেক আগে থেকে। তো আমার মিডিয়াতে যারা সহকর্মী আছে সবার পাশে সবসময় আছি থাকি। আপু শেষ কোশ্চেন, সেটা হচ্ছে অভিনয় নিয়ে আপনার এখন কি ব্যস্ততা রয়েছে বা অভিনয় নিয়ে কি ভাবছেন? আমি কখনোই অভিনয় শিল্পী ছিলাম না। আমি 2-3টা কাজ করেছি, পরে দেখেছি দিস ইজ নট মাই কাপ অফ টি। যেই পরিমাণ ডেডিকেশন, যেই পরিমাণ সময় দেওয়া লাগে ওইটা আমি পারবো না, বিকজ যেহেতু আমি অন্যান্য অনেক কাজ করি। তো কখনোই ছিলাম না, বাট কয়েকটা করেছি, মনে করেন চেষ্টা করে দেখেছি। চেষ্টা করতে তো ক্ষতি নাই। পরে দেখেছি যে না, দিস ইজ নট মাই কাপ অফ টি, আমি অন্য জায়গায় করলে বেটার করবো, সো আমি অন্য জায়গায় কাজ করি। দিস আর ভেরি চ্যালেঞ্জিং জব, আই মাস্ট সে। এবং সারাক্ষণ মনে করেন যতখানি না আমি কোর্টের জন্য আমার প্রিপেয়ার করতে হয় নিজেকে, তার থেকে বেশি আমি ক্লায়েন্টের সাথে যখন কথা বলবো, বিকজ আমার জন্য হয়তো বা নর্মাল একটা বেল ম্যাটার, বাট একটা মানুষের জন্য ওই বেল ম্যাটারটা, সে যদি তার হাজব্যান্ড যদি ওখান থেকে বের হয়ে আসতে পারে, জেল থেকে বের হয়ে আসতে পারে, তার জন্য পুরো দুনিয়া ওপেন হয়ে যাচ্ছে। আমার জন্য একটা সো আমি চেষ্টা করি তার প্রবলেমটা বুঝে ওখান থেকে কাজ করার। সো মাঝে মাঝে নিজের কাছেও খুব প্রেশার লাগে কাজ করার জন্য, বাট আই এনজয়িং ইট। সবচেয়ে মজার কথা হচ্ছে যে আপনি যদি কোনো কাজ এনজয় না করেন সেই কাজ আপনি সাকসেসফুল হবেন না। সো আই এম এনজয়িং, দ্যাটস দ্য মেইন থিং। থ্যাংক ইউ এভরিওয়ান।